আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কোথায় আসছি আপনারা কি গেস করতে পারছেন? হ্যাঁ, যদি আপনি সেই এলাকার হয়ে থাকেন তাহলে অবশ্যই গেস করতে পারছেন। চলে এলাম নওগাঁ জেলার পাহাড়পুরে বৌদ্ধ বিহার, সোমপুর বিহার, যেটাই বলবেন সেটাই। এখানে এর আগেও আসছি, কিন্তু এবার মূলত আসছি ভিডিওটা করার জন্য, যাতে আপনাদের দেখাতে পারি। প্রথমেই গেটের বাইরে থেকে যে ভিউটা হয় সেটা দেখালাম, এরপর টিকিট কাটলাম, তারপরে আস্তেই করে ঢুকে গেলাম ভিতরে। এরপর এখানে দাঁড়িয়ে যেরকম ভিউটা হয় সেটা দেখাচ্ছি। এখানে একটা ক্যান্টিন রয়েছে, ইচ্ছা করলে আপনারা এই ক্যান্টিন থেকেও খেতে পারবেন, কিন্তু আমি যদিও একটা রিভিউ দেখছিলাম এখানে খাবারটা তেমন ভালো না, তাই আমরা দুপুরের লাঞ্চটা করছি বাইরে থেকে। এই দিনটাতে নওগাঁ থেকে আমাদের ব্যাক করার কথা ছিল। আমার যদিও আসার ইচ্ছা ছিল না, তাই ভাবছিলাম চলো কোথাও ঘুরে আসি, আমার হাজব্যান্ডকে বললাম। তো এই জন্যই আমরা ঘুরতে এলাম এই সোমপুর বিহারে। তারপর সারাদিন ঘুরে ঘুরে ওর মুডটাও ঠিক করলাম, তারপরে আমরা পরের দিন ব্যাক করছিলাম। সকালবেলা থেকে ভাবতে ভাবতে রওনা হওয়ার টাইম 11টা বেজে গেছিলো। এরপর এখানে পৌঁছাইছি 12টার পর, যে কারণে ক্যামেরাতে পুরো রোডটা এসে লাগছে। এরপর আগাতে আগাতে একটা সোমপুর বিহারের ম্যাপ পেয়ে গেলাম, ম্যাপটা দেখাচ্ছি। এছাড়াও এখানে সোমপুর বিহার সম্পর্কে কিছু তথ্য আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা যখন রওনা হয়েছিলাম তখন আমরা একটা খোলা অটো ভ্যান রিজার্ভ করছিলাম, যাতে গ্রামের ভিতর দিয়ে এসে এসে পুরো ভিউটা দেখতে পারি। আর আমার অনেক ভালো লাগছিল যে চারিপাশের এলাকাগুলো অনেক সুন্দর ছিল, যেখানে আমি কখনো আসিও নাই, সেগুলোর উপর দিয়ে ভ্যানটা আসছে, তো ভালোই লাগছিল দেখে। এরপরে আমরা মূল যে গেটটা থাকে, মানে ঢুকে একটা সুন্দর ভিউ, সেই ভিউটাতে চলে এলাম। এরপর আমি এই দুইজনকে বলছি যে একটু সরে যাও, আমি একটু ভিউটা নিই। কে শুনে কার কথা, ওরা ওদের মতো গবেষণা করছিল আর যাচ্ছিল। এরপরে আমি না পেরে বাধ্য হয়ে সামনের দিকে চলে আসলাম, আস্তে আস্তে উঠছি। আসলে ফোনের কোনো স্টিক ছিল না ধরার জন্য, ফোনটা হাতেই ধরছিলাম, যার কারণে ক্যামেরাটা ধরা একটু অনেক কাঁপাকাঁপি হয়ে গেছিলো। তো তারপরে যে ভিউটা পাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে সূর্যটা পুরা ক্যামেরার সামনে ছিল, যার কারণে এই ক্যামেরাতে পুরা ঘোলা ঘোলা এসছে পরিবেশটা। কিন্তু যখনই আমরা এই পুরা রাউন্ডটা ঘুরে ওই পারে যাই তখন অনেক সুন্দর ছিল পরিবেশটা। তারপরে এখানে মেবি কোনো পূজা টুজা করা হইতো, যার কারণে এটা উঠাই নিলাম। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটির ইনফরমেটিভ একটা ভিডিও আসবে, যেটা আমার ইউটিউব চ্যানেলে আসবে, তো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। যদিও ইনফরমেটিভ ভিডিওটা কিছুদিন পরে আসবে, কারণ মেক করা এখনও হয়নি। আমি অল্প অল্প করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এখানে কয়েকটা পিকও উঠাইছি। আর আমার হাজব্যান্ড যে কত দূর চলে গেছে দেখাও যাচ্ছিল না ক্যামেরাতে। আস্তে আস্তে যাচ্ছি আর পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছি, যাতে আপনাদের দেখাতে পারি অনেক সুন্দর করে। আমরা যে দিনটিতে গেছিলাম সেটা ছিল শুক্রবার, যার কারণে অনেক অনেক টুরিস্ট আসছিল এখানে ঘোরার জন্য, পুরা জায়গাটা দেখার জন্য। তোমার একটা জিনিস খারাপ লাগছিল, আমি আসলে হেঁটে হেঁটে পুরো ভিডিওটা করছিলাম, যার কারণে কাঁপাকাঁপি করছিল ফোনটা। আর সবচাইতে দুঃখজনক ব্যাপারটা হলো, আমি যে একটা জায়গায় যাব আমি ফোনটা চার্জে দিব, সেটা আমার একদমই মনে ছিল না। মাত্র 35% চার্জ দিয়ে বাসা থেকে বের হয়েছি, পরে বের হয়ে দেখি আমার ফোনে চার্জ নাই। কেমনটা লাগে দেখেন। তারপর আবার ফুল রেজুলেশন দিয়ে ভিডিওগুলো করতে হয়েছে, আর এত রোদের মধ্যে দেখাও যাচ্ছিল না জন্য ফুল রেজুলেশন দেওয়া। আর এখানে দেখেন পঞ্চবেদী, এখানে মেবি পূজা করা হইতো। পঞ্চবেদীর হিস্ট্রিটা আপনারা দেখে নিতে পারেন, এখানে কি করা হইতো না করা হইতো একটু আগে ভিডিওটিতে দিয়েছিলাম, পজ করে আপনারা দেখে নেবেন। এর আগে যখন আসা হয়েছিল তখন আমি এত হিস্ট্রি দেখি নাই, শুধু দেখছি এ পাশে এসে যেগুলো সুন্দর করে দেখবো তাও দেখি নাই, জাস্ট অনেক দূর থেকে দেখছি এটাই।
এরপরে দেখুন এখানে একটা কুয়া আছে, এই কুয়ার আশপাশেও আমি যাই নাই, কেননা এটার গভীরতা কেমন আমি জানি না এই সম্পর্কে, তাই আমার ভয় লাগছিল। এই কারণে ফোনটা শুধু সামনে আগায় ভিডিওটা করছিলাম। এরপর ভিডিও করতে করতে দেখছি এরা দুইজন আমাকে ছেড়ে চলে গেছে। আমি আস্তে আস্তে করে আসছিলাম, এরপরে অনেক দূর দিয়ে ওদের কাছে চলে আসি। তারপরে এখানে একটা সাইনবোর্ড আছে, এই বোর্ডেও কিছু লেখা আছে। পাহাড়পুরের অনুকৃতি সম্পর্কে কিছু তথ্য আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। এরপর আস্তে আস্তে সামনের দিকে আগালাম। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আল্লাহ ভালো জানে ওরা কিভাবে এত সুন্দর করে মাপজোক করে এত সুন্দর জিনিসটা বানাইছে। তারপর দেখুন এখানে টেরাকোটা আছে নিচের দিকে, পশু আকৃতি মানুষ আকৃতির কিছু টেরাকোটা। এগুলো নাকি প্রথমের দিকে ছিল না, বেশ কয়েক বছর মানে কয়েকশো বছর পরে এই টেরাকোটাগুলো লাগানো হয় নিচের দিকে। দেখুন কত চিন্তা ভাবনা মানুষের মাথায়। এরপর দেখুন এই সাদা অংশটি, ওই সাদা অংশটি কি বলতে পারবেন? আমি বলে দিই, এই অংশটা এই জন্যই দেওয়া হয়েছে, উপরে যে বৃষ্টির পানিগুলো হবে সেই পানিগুলো বেরোবে কোন দিক দিয়ে, সেই পানিগুলো বের হওয়ার জন্য ওই রাস্তা দিয়েই পানিগুলো উপর থেকে বেয়ে বেয়ে ওর ভিতরে একটা ফুটা আছে, ওই দিক দিয়ে পড়ে যায়। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল তুমি কি এর রহস্য জানো, এটা কি জন্য দেওয়া হয়েছে? আমি আবার ঠাস করে বলে দিলাম মনে হয় যেন আমি জানিই না। তারপরে দেখুন এখানে যতটুকু দেখানো যাচ্ছিল ততটুকু দেখাইছি। আর এদিকে আমার হাজব্যান্ড ছবি টবি তুলছিল, আমি আবার দৌড়ে তার কাছে গেলাম ছবি তুলতে। এরপর আমরা ওই জায়গাটা ক্রস করি। এরপর দেখালাম পিছনে একটা 100 ওয়াটের লাইট ছিল, যে লাইটটা রাতের বেলা জ্বালানো হয়। আসলে আর রাতের বেলা তো এখানে আসি না, কখনো আসিনি, আর জানিও না। রাতের বেলা নিশ্চয়ই অনেক সুন্দর হইতো আলো জ্বললে। আর এটাই সেই বিখ্যাত সিঁড়ি যেখানে কাঠের সিঁড়ি লাগানো ছিল। এক সময় এখানে টুরিস্টরা উপরে উঠতে পারতো, কিন্তু এখন উঠতে দেওয়া হয় না, তার কাটা দিয়ে ঘেরাও আছে। যা দেখার নিচে থেকেই দেখতে হবে। আমি যতটুকু পারলাম ততটুকু দেখালাম। এরপর আমরা সেই জায়গাটা ক্রস করলাম। আর এখানে আমি আবার ভিডিও করছিলাম, সেটা আবার আমার ভাই ভিডিও করে রাখছে। এরপরে আস্তে আস্তে চলে আসলাম। তারপরে সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ওঠা যায়, মানে এখানে প্রবেশ করা যায়। এছাড়া ওই পাশে একটা গেট ছিল, যেটা তো আমি আপনাদের দেখাইছি প্রথমেই। আর এটা আরেকটা গেট, যে দেখুন আমি এখন নেমে যাব। ঠক 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 করে আমি নেমে যাচ্ছি। আর এই সামনে একটা সুন্দর স্পেস আছে, যেখানে আর কি ছবি টবি তুলছে সবাই। একটা রহস্য আপনাদের বলে দিই, এখানে যে খোপ খোপ যে ঘরগুলোর মতো জায়গা আছে, এখানে 170+ কক্ষ আছে, যেখানে আগে পড়াশোনা করতো সব ছাত্ররা, এখানেই থাকতো। তো এই যে দেখুন ফুলের যে স্পেসটা মানে বাগানটা, এখানে পার্ক টাইপের, এখানে সবাই যে ছবি টবি তুলতে পারবে। আর আমরা এখানে ঢুকলাম মূলত জাদুঘরে ঢোকার জন্য। আর এখানে ঢুকেও একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল বিহারের, সেই জন্য আমি উঠাই নিলাম। দেখুন এরপর আমরা ঢুকবো, সেই জন্য টিকিট কাটা হচ্ছিল, এই জন্য আমি ওয়েট করছিলাম আর ভিডিওটা করছিলাম, যে ভিডিওটা করে নিই। তারপর আমরা ভিতরে ঢুকলাম। একটা হাস্যকর ব্যাপার কি জানেন, ওখানে দরজাতে যে টিকিট দিতে হয় সেই টিকিট আমি না দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম। আসলে আমি ওই জিনিসটা দেখিনি যে ওখানে আমার কাছ থেকে টিকিটটা চাচ্ছে। পরে সেই গার্ড ভিতরে যে আমার কাছ থেকে টিকিটটা নিয়ে আসলো, আমি তো অবাক। আর যখন আমার হাজব্যান্ড পিক তুলছিল তখন আমি তাকে ডিস্টার্ব করার জন্য সেখানে যাই। তারপর আমিও কিছু পিক উঠাইলাম। এরপর আমরা চলে আসি। তো এখানে শেষ করছি। আর ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।